বাংলাদেশ থেকে শেষ হয়ে গেল ডিজেল, পেট্রোল, অকটেন। এমন পরিস্থিতিতে বিয়ে শাদী, মন্ত্রী এবং ব্যবসায়ীদের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে এমন এক যানবাহন। চলুন দেখে আসি যাতায়াতের সব অভিনব সিস্টেম। আরে আব্বা, বিয়ের সময় তো পার হয়ে যাচ্ছে, আরে তো কোনো খোঁজ খবরে নাই। একটা গাড়ি আনতে এত সময় লাগে? আরে বাবা দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য স্পেশাল গাড়ি ঠিক করছি, এই জন্য আসতে না সময় লাগিচ্ছে। আজ দেখ গাড়ি চলে আসছে। হায় হায়, দেখ তো চাচা কি স্পেশাল গাড়ির ব্যবস্থা করছে। আরে পাঠাবি তো, বিয়ে তো মানুষের একবারই হয়, ওই জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করছে। দেখ কি দেবো? সমঝোতা দিবি। ঠান্ডা ভাই, কিছুদিন আগে তো বাড়ি চান্দা দিলাম, আবার কিসের চান্দা? এই একদম চান্দা বলবি না, সমঝোতা বল। এই থাম, হ্যাঁ সমঝোতা, কিন্তু কিসের সমঝোতা ঠান্ডা ভাই? শুনলাম তুই নতুন গ্যালন মার্কসের গাড়ি কিনলি, তাও ওইটা সমঝোতা কে দেবে? আরে ভাই ওটা গ্যালন মার্কস না, এলন মার্কস। এলেন আপনার সমঝোতা। ভাই আমি এই টাকা খরচ করার ভয়ে আজ পর্যন্ত বিয়ে শাদী করিনি, আর আপনাকে টাকা দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। এক সময় তো তেল মজুত করে অনেক টাকা ইনকাম করছিস, এখন একটু সমঝোতা করলি। আচ্ছা যাই হোক, তোর গাড়িটা আন, একটু দেখি। ড্রাইভার গাড়িটা বের করো, বেরোতে হবে। এটা কি? সাড়ে নতুন গাড়ি। वो अलग ही लेवल का बंदा था। মন্ত্রী সাহেব, আপনি তো বলেছেন যে বাংলাদেশে তেলের কোনো অভাব নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ গাড়ি ছেড়ে নিয়ে যাচ্ছে, আরো কি তেলের জন্য মানুষের বিয়ে ভেঙে যাচ্ছে, এর কারণ কি? প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে জ্বালানি তেলের অভাব নেই। আপনারা যা দেখতেছেন, যা শুনতেছেন, এগুলো কোনোটাই সত্য না। যেদিন পুলিশ গাড়ি ঠেনে নিয়ে যাচ্ছিল, ওইটা তাদের একটা ট্রেনিং ছিল। কেউ গুজবে কান দিবেন না। আর আপনারা যারা গাড়ির তেল পাচ্ছেন না, তারা হাইটে অফিস করবেন, এতে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। স্যার, আমরা শুনলাম আপনার নিজের এলাকার পাম্পে নাকি তেল নেই। আমি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, আমার একটা মিটিং আছে। ড্রাইভার গাড়ি বের করো। আসসালামাইকুম চাচা। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? তোমরা আর কই ভালো লাগলা বাবা? কেন চাচা, কি হয়েছে? আগে আসেন। মন্ত্রী সাহেব, আমি কিছুক্ষণ আগে নিউজ দেখলাম, আপনি বললেন যে দেশে কোনো তেলের অভাব নাই, তাহলে আপনি গাড়ি থেকে সাইকেল চালাচ্ছেন কেন? মানে চাচা, আমরা দেশের সম্পদ বাঁচানোর জন্য গাড়ি রেখে সাইকেল চালাচ্ছি। ও বাবা, আমরা জানি তোমরা খালি সাধারণ জনগণকে হয়রানি ফেলাবা। চাচা আপনি একটু বেশি কথা বলেন, রেখে অ্যারেস্ট করুন। Look at the